হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কা ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ম্যাঙ্গো আইসক্রিম শেয়ার করব, ম্যাঙ্গো ফ্লেভারের। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ফার্স্টে আমি একটা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, সেটাকে আমি পিউরি করে নেব। আর তার সাথে আমি নিয়েছি 1 বাটি চিনি। এই দুটোকে একসাথে আমি পিউরি করে নেব। আর এটা খেতে খুবই টেস্টি হয়। আর যেহেতুটা ঘরে বানানো, তো এটা বাজারে দোকানের কেনার থেকে তো হেলদি হয় এটা। তারপর আমি কালারের জন্য একটু ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা করে নিয়ে আমি যেটা পিউরি করে রেখেছিলাম সেটা আমি এটাতে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে একসাথে মিশিয়ে নেব। তারপর আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছি, বিকজ আমার লাগছিল কি এটা মিঠাটা কম লাগছে আইসক্রিমের হিসাবে, তার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি আরেকটু। তারপর আমি 2 চামচের মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। দানা দানা একদম থাকলে এটা ভালো লাগবে না খেতে, তার জন্য আমি মিশিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তারপর যেটা আমি এখন ভ্যানিলা ফ্লেভারে বানাবো, সেটার জন্য আমি দুধের সাথে আর আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধটাকে গরম করে নেব একটু। এটাকে অল্প ঠিক করতে হবে, তার জন্য আমি এটা গরম করে নেব। আর আমি ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, তো আমি এটার মধ্যে ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি। আর ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। দেখো, আমি এখানে আলমন্ড, কাজু আর পেস্তা কেটে নিয়েছি। তো আমি সব ড্রাই ফ্রুটসগুলো এটাতে দিয়ে দিলাম বাড়িটাতে। এখন এগুলো ঠান্ডা হবে, তারপর আমি সেট করার জন্য দেব। ফার্স্টে আমি একটা কন্টেনারে যেটা ম্যাঙ্গো আইসক্রিম সেটা ঢেলে নিয়েছি। এটাকে আমি একটু সেট করে নিয়েছি ফ্রিজে রেখে। এখন আমি উপর দিয়ে যেটা ভ্যানিলা ফ্লেভারে বানিয়েছি সেটা আমি উপর দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে। এখন আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি। খুব একটা সুন্দর ডিজাইন আসেনি, বাট তাও ঠিকঠাক ভালোই এসেছিলো, দেখতে খুব সুন্দর লাগছিলো সামনের থেকে। আর এটা খেতে তো খুবই টেস্টি হয়েছিল, বিকজ নিচের ফ্লেভারটা ম্যাঙ্গো আর উপরেরটা ভ্যানিলা ফ্লেভার আর ড্রাই ফ্রুটসে ভরা ছিল। অসাধারণ লেগেছে। তো এটা বাড়িতে ট্রাই করতে পারো। বাচ্চা বড়রা সবাই এই আইসক্রিমটা ভালোই খাবে। আশা করি আমাদের বাড়িতে সবাই ভালো বলেছে যে খুব ভালো হয়েছে আইসক্রিমটা। তারপর আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি এটা দুপুরবেলা করেছিলাম, 4টা-5টার দিকে দুপুরে। তো এটা নেক্সট দিন মর্নিং আমি এটা বের করেছি। দেখো আমার আইসক্রিম পুরো সেট হয়ে গেছে। দেখতে কি ভালো লাগছে, খুব খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। এটা খুবই টেস্টি হয়েছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে, যারা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। আর যারা পুরনো বন্ধু, তারা তো সবসময় আমার পাশেই আছে, কমেন্ট করে সুন্দর সুন্দর লাইক দেয়, খুব ভালো লাগে। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।